আচার লইবেন নি আচার বড়ি আচার তেঁতুলের আচার আমের আচার জলপাইয়ের আচার সকল ধরনের আচার বানাইতে পারি মই কিন্তু আজকে লই আয় পড়ছি আন্নাগদারে বড়ই আচার আচার পছন্দ করে না এমন কোনো মাইয়া মানুষ নাই তো আজকে কিন্তু লই আয় পড়ছি আন্নাগদারে বড়ই আচার লইয়া বড়ি আচারটা কেমনে বানাইতেছে আর কইতে গাইলো ইয়ে হুকনা আচার হেগুলো আমি দেখাম হুকনা আচার না মিছা কথা এটা হুকনা বড়িগুলো কে দিল কইতে গেলে হগল কিছু আন্নাগুলো কয়ে দিতেছি এগুলো মোর দুলাবে হুকনা বড়ই লইয়া আয় পড়ছে আমার লাগে হেগুলো আমি আচার বানাইতেছি আর এই আচার বানানোর লাগে কিন্তু বড়ইগুলো আগে সুন্দর করে দিয়া লইছি দুইয়া লই এরপরে সাইকা রাখা দিছি এরপরে আবার হেগুলার হিদ্ধ করছি গরম পানির মধ্যে হিদ্ধ করছি 5 মিনিটের লাইন হিদ্ধ কইরা এরপরে পানিটা সাইকা হালাইয়া দিয়া এরপরে রাখা দিছি আর এই যে তেলের মধ্যে দিয়ে দিছি কড়াই মিছা কথা তেলের মধ্যে কড়াই না কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি তেল দিয়ে এরপরে দিয়ে দিছি এটার মধ্যে কি দিছি রহুনটা দিয়ে এর মধ্যে দিয়ে দিছি কি জান ফাঁসফোড়ন কয়টা গোটা ফাঁসফোড়ন দিয়ে দিছি দেওয়ানের পরে সুন্দর একটা ফ্লেভার আইয়া পড়ছে আওয়ানের পরে হেডের মধ্যে দিয়ে দিছি এই যে হিদ্ধ করা হে বড়ইগুলা দিয়ে লাড়াচাড়া করছি কতক্ষণ করণের পরে এরপরে দিয়ে দিছি পরিমাণ মতন লবণটা দিয়ে আবারও 51 টানের লাড়াচাড়া করতে আসি লাড়াচাড়া করতে করতে দেখবেন যে এক পর্যায়ে সুন্দর মতন একটু খয়ে যাবে নিচে দিয়ে তারপরে আমি দিয়ে দেবো চিনি যেই পরিমাণ খাইবেন সেই পরিমাণ দিয়ে দিবেন মুই চিনি দিয়ে দিলাম আমার পরিমাণ মতন তারপরে যেই কামটা করতেছি হেডই লাগিয়ে জানেন এই বড়ির আচারগুলো কিলে আবার লাড়াচাড়া করবো লাড়াচাড়া করতে করতে দেখ মনে যে পানিটা উঠতেছে পানিটা যে কিল্লে উঠতেছে হেডই লাগে চিনিটি দেওয়ার পরে পানিটা উঠবো একবার লেডা ফেটা হইব কি সুন্দর লাগবে দেখতে আজকে আমার এই আচার মানে তাই কিন্তু হেই কথাটা মনে পড়ে গেছে হেই শৈশব স্মৃতি মনে পড়ে গেল কি সুন্দর করে বেটার আচার দিল তার একটা চিনির মধ্যে লে রাখতো কত রং বেরঙের আচার ছিল কি সুন্দর লাগতো আগুমা এই যে বেশি ভালো লাগতো সালতার আচার দিয়ে কি সুন্দর কালারিং ছিল রঙের বেরঙের কালার ছিল আমার তো কি ভালো লাগতো আর দৌড় দিতাম হারে 2টা 4টা লে দৌড় দিতাম যে আচার কিনানোর লেগে আচার খাওয়ানোর লেগে আর একটুখানি আচার দিত কি মজা লাগতো তারপর স্বাদের আচার লে পুচ্ছা খাইছি যাই হোক এদিক দিয়ে আচারটা হইতেছে এদিক দিয়ে চিন্তা ভাবনা করলাম যে হুকনা যে জিনিসপত্রগুলো আছে সেগুলোর এখন কি করবো সেগুলোর তো ব্লেন্ডার করানো লাগবে তাই তাওয়ার মধ্যে লয়ে লিছি হুকনা মরিচ লগে লয়ে লিছি ফাঁসফোড়ন দিয়ে সেগুলোর সুন্দর করে লাড়াচাড়া করবো লাড়াচাড়া কইরা এটা যখন মসমসা হয়ে যাইব এর পরে এটা ব্লেন্ডার করে লাম ব্লেন্ডার করে গুঁড়া করবো গুঁড়া করানোর পরে কিন্তু এগুলো দিয়ে দেবো আমি একটু শেষের দিক দিয়ে যাই দিয়ে দেবো কারণ আগে দিলে এত ভালো লাগবে না আর এই তো দেখেন ব্লেন্ডার করে লাইছি করণের পরে এই যে আচার দেখেন লাড়াচাড়া ওদিক দিয়ে করছে আর এদিক দিয়ে কিন্তু ব্লেন্ডার করছে এদিক দিয়ে আচার আমার গল্লা বললা লেটা ফেটা হয়ে গেছে মাশাল্লাহ কি সুন্দর লাগতেছে গো দেখতে এরপরে দিয়ে কামটা করতেছি এই যে লাড়াচাড়া করে দেখতেছি যে মোটামুটি আমার হুগাইয়ে গেছে মোটামুটি পানি ফুনি কোনো কিছু নাই তেলটাই দেখা যাইতেছে আর এরপরে দেখা যাইতেছে চিনি যে দিছি চিনিটা দেওয়ার পরে একটু লেটা ফাটাটা বেশি রয়েছে এটা আরও ভালোই হয়েছে যাই হোক এরপরে সেই জিনিসগুলো কিন্তু এখানে ডাল্লা দিয়ে দিব সেই জিনিসগুলো মানে ফাঁসফোড়নগুলো একটু শেষের দিক দিয়ে দিব আর এই যে হুকনা মরিচটা কিন্তু আমি আদা ভাঙ্গা চেষ্টা করছিলাম করতে তারপর হেরা একটু ফিনিশ হয়ে গেছে কোনো অসুবিধা নেই দিয়ে আবার কিন্তু এই যে হুকনা জিনিসগুলো দিয়ে আবার লাড়াচাড়া করবো সিঙ্কানুষ্টানে লাড়াচাড়া করানোর পরে আবার কালারটা কিন্তু আরও পরিবর্তন হয়ে যাবে আর কি যে গ্রান বাইরে হয়েছে দেখেন আসলে হুদার সময় কিন্তু জিভে জল রাখতে পারি না যখনই মনে করেন খাওয়ান টাউন দিই আর এটা তো সেই লেভেলের খাওয়ান না মানে একবারে টক খাওয়ান মানে হচ্ছে আচারের খাওয়ান এই আচার দেখলে তো জিভের জল কোনো রকমই রাখতে পারি না যাই হোক কিন্তু জিভের জল এক পর্যায়ে আয়া পড়তে লইছিল আচার বানানোর সময় টপ পরে যদি ফুরে জায়গা তো মিছা কথা কইতাম হ্যাগরে কইতাম যে না কিছু পরে না হ্যাগো খাওয়ানোর পরে কইতাম যে জিভের জল কিন্তু একটু আচারের মধ্যে পড়ছে ওইদিকে তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে পরে তার শুনলে কোনো অসুবিধা নেই আজকের ভিডিও এনে শেষ করে দিলাম বন্ধুগণ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ।